বিশ্ব রাজনীতির পারদ চড়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের জলরাশিতে। পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বুকে আমেরিকার নৌসেনার দাপট আজ এক নতুন আর ভয়াবহ মোড় নিয়েছে। আমেরিকার কঠোর সামুদ্রিক অবরোধের জেরে ইরানি বাণিজ্য পথ পুরোপুরি অবরুদ্ধ করার প্রক্রিয়া কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই, তা রক্তমাংসের একেবারে বাস্তবতায় রূপ নিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত ৩রা অগস্ট পর্যন্ত আমেরিকা এই অবরোধের জেরে ৪৪টি বাণিজ্যিক জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে। ২টি জাহাজকে পুরোপুরি অচল বা নিষ্ক্রিয় করে দিয়েছে এবং জোর করে আরও ২টি জাহাজে চড়াও হয়ে তল্লাশি চালিয়েছে। এই সামরিক আগ্রাসন কেবল সমুদ্রের জলে ভাসমান জাহাজের সীমাবদ্ধ নেই, এই শিকড় গেঁথে গিয়েছে বিশ্ব অর্থনীতির একেবারে ডিজিটাল মুদ্রা ভাণ্ডারেও। অবরোধের জেরে ইরানের সঙ্গে যুক্ত প্রায় $৩৫০ মিলিয়ন বেশি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ ফ্রিজ করে দেওয়া হয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজের হুঙ্কার আর অন্যদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। গত ১৩ই এপ্রিল থেকে শুরু হওয়া এই আমেরিকান নৌ অবরোধ বর্তমান ইতিহাসের অন্যতম সবচেয়ে একটা আক্রমণাত্মক সামুদ্রিক অভিযান হিসেবে চিহ্নিত হয়েছে। আমেরিকার সামরিক বাহিনী এখন কেবল সন্দেহভাজন জাহাজগুলিকে থামিয়েই ক্ষান্ত হচ্ছে না, যারা বারবার ওয়ার্নিং বা সতর্কবার্তা উপেক্ষা করছে। ওমান উপসাগর এবং আরব সাগরে তাদের উপর নিখুঁত নিশানায় আক্রমণ করা হচ্ছে। মোজাম্বিক বা পালাউয়ের মতো দেশের পতাকা উড়িয়ে চলা তেলবাহী খালি ট্যাঙ্কারগুলোকেও টার্গেট করে এই ধরনের সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী এই অবরোধ শুরুর পর থেকে মোট ৫৮টি জাহাজকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৪টি জাহাজকে পুরোপুরি নিষ্ক্রিয় করা হয়েছে। কেবল জুলাই মাসের শেষ সপ্তাহেই ১২টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২টি সরাসরি আঘাত হানা হয়েছে এবং ২টিতে আমেরিকার সেনার দল জোর করে বোট দিয়ে চড়ে বসেছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক জেনসার সাম্প্রতিক এক বিশ্লেষণে স্বীকার করা হয়েছে যে এই অবরোধের কার্যকারিতা এতটাই নিখুঁত যে খুব কম জাহাজই এই কড়া নজরদারি এড়িয়ে পার করতে পারছে। আর যারা পাচ্ছে তারা মূলত তেল আর গ্যাস ছাড়া অন্য সাধারণ বাহক। দেখুন, আমেরিকার সেন্টকমে শেয়ার করা একটা অডিও আমরা এই মুহূর্তে পেয়েছি, সেটা আপনাদেরকে একটু শোনাই। Captain, you are requested to alter course to 190. If you do not comply, we will compel compliance with force. This is Warship 45. We will monitor your course for compliance at this time. Warship 45 standing by on 16 out. Captain, you are requested to alter course to 190. If you do not comply, we will compel compliance with force. This is Warship 45. We will monitor your course for compliance at this time. Warship 45 standing by on 16 out. Captain, you are requested to alter course to 190. If you do not comply, we will compel compliance with force. This is Warship 45. We will monitor your course for compliance at this time. Warship 45 standing by on 16 out. Captain, you are requested to alter course to 190. If you do not comply, we will compel compliance with force. This is Warship 45. We will monitor your course for compliance at this time. Warship 45 standing by on 16 out. Captain, you are requested to alter course to 190. If you do not comply, we will compel compliance with force. This is Warship 45. We will monitor your course for compliance at this time. Warship 45 standing by on 16 out. Captain, you are requested to alter. আমেরিকা সেন্ট্রাল কমান্ডের থেকে প্রকাশিত এই অডিও বার্তা যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সেই অডিওতে শোনা যাচ্ছে যে ক্যাপ্টেন, আপনাকে আপনার গতিপথ পরিবর্তন করে ১৯০ ডিগ্রিতে নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। যদি আপনি তা না করেন তবে আমরা বল প্রয়োগের মাধ্যমে আপনাকে তা মানতে বাধ্য করব। এটি যুদ্ধজাহাজ 45 নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য আমরা এখন আপনার গতিপথ পর্যবেক্ষণ করব। যুদ্ধজাহাজ 45 160 ডিগ্রি অবস্থানে প্রস্তুত রয়েছে। এই সামরিক অভিযানের মাঝেই এক অভাবনীয় এবং অপ্রত্যাশিত দিক সামনে এসেছে, যা এতদিন কারো ধারণার বাইরে
ছিল না বা ধারণার বাইরে ছিল বলা যেতে পারে। তা হলো ডিজিটাল ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির ওপর আমেরিকার সরাসরি কোপ। প্রথাগত আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য ইরান দীর্ঘদিন ধরে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছিল। ব্লকচেন প্রযুক্তির বিকেন্দ্রীকৃত ব্যবস্থা, মিক্সিং সার্ভিস এবং নানান ডিজিটাল কারসাজির মাধ্যমে তেহরান আন্তর্জাতিক বাজার থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলত। কিন্তু এবার আমেরিকার কর্তৃপক্ষ সামরিক শক্তির পাশাপাশি সাইবার আর ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের জোরদার প্রয়োগ ঘটিয়ে ইরান সংযুক্ত প্রায় 34 কোটি 40 লক্ষ ডলারের ডিজিটাল সম্পদ ফ্রিজ করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত আরও প্রায় 13 কোটি 10 লক্ষ ডলারের লেনদেনও নজরে রাখা হয়েছে। এর অর্থ অত্যন্ত স্পষ্ট, আমেরিকা শুধু সমুদ্রের জলপথ বন্ধ করে বসে নেই, তারা ইরানের অর্থনৈতিক অক্সিজেন সরবরাহের সমস্ত ডিজিটাল পাইপলাইনও এক লহমায় কেটে দিয়েছে। সামরিক শক্তি এবং অর্থনৈতিক বা আর্থিক নিয়ন্ত্রকদের এই যৌথ অভিযান আন্তর্জাতিক কূটনীতিতে একটা অভূতপূর্ব অধ্যায় যোগ করেছে। এই চরম উত্তেজনার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিস থেকে একটি বিস্ফোরক ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে আসন্ন আলোচনাটি হলো তেহরানের জন্য শেষ সুযোগ। এরপর আমেরিকার সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় একটা বিশাল আর ধ্বংসাত্মক হামলা চালানোর সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে গত রবিবারে তিনি ইতিহাসের সবচেয়ে বড় হামলার ব্লু প্রিন্টে সই করতে যাচ্ছিলেন, যা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সেনার সবচেয়ে বড় সামরিক অভিযান। কিন্তু ঠিক শেষ মুহূর্তে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো উপসাগরীয় মিত্র দেশগুলোর তীব্র অনুরোধ আর মধ্যপ্রাচ্যে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর কথা ভেবে তিনি সাময়িকভাবে সেই বড় আক্রমণ স্থগিত রেখেছেন। ট্রাম্পের কথায়, আমি তাদের শিরোচ্ছেদ করার আগে শেষ একটা সুযোগ দিতে চেয়েছি। আশা করি এবার তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তবে ট্রাম্পের এই নরম গরমের যে দ্বিমুখী নীতি নিয়ে খোদ আমেরিকার অন্দরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। আমেরিকা সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য তথা ডেমোক্র্যাট সেনেটর মার্ক কেলি আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে ট্রাম্প প্রশাসনের এই বৈদেশিক নীতি অত্যন্ত খামখেয়ালি এবং অসঙ্গত। অন্যদিকে রিপাবলিকান শিবিরের কট্টরপন্থী নেতা তথা লুইজিয়ানার সেনেটর জন কেনেডি মনে করেন যে আমেরিকার সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের অর্থনীতি এবং পরিকাঠামোর যে ক্ষতি করেছে তা থেকে তেহরানের পক্ষে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত বা প্রশস্ত হয় তবে তার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর, মুদ্রাস্ফীতির পারদ চড়ে আকাশ ছুঁতে পারে। আমেরিকার এই সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। জানা গেছে গত শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা হয় ডোনাল্ড ট্রাম্পের। সৌদি নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দেয় যে আমেরিকা যদি সরাসরি ইরানের ওপর সর্বাত্মক হামলা চালায় তবে তার কোপ গিয়ে পড়বে গোটা বিশ্বের অর্থনীতির ওপর। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।